আজকে শুক্রবার এবং তারপরে শনিবারের পরে রোববার যেহেতু অফিস খোলা, এই শেষ সময়টিতে কিন্তু বরিশাল থেকে ঢাকামুখী যাত্রীদের সবচেয়ে ভিড় বেশি। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের নদী বন্দর লঞ্চঘাট, যেটি সেই লঞ্চঘাটে। আপনি জানেন যে এটি দেশের দ্বিতীয় বৃহত্তম নৌবন্দর, এবং আজ এখানে এসে আমি দেখেছি যে দুপুর থেকেই অসংখ্য মানুষ এই লঞ্চঘাটে আসছে এবং লঞ্চগুলোতে ভিড় করছে। দুপুর বললেও ভুল হবে, কারণ এর আগেও অনেকে এসেই লঞ্চের যে ডেক রয়েছে যেখানে, সে ডেকে তারা বিছানা পেতে কিন্তু স্থান দখল করার চেষ্টা করছে। আজ বরিশাল লঞ্চঘাট থেকে 12টি লঞ্চ ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। যদি লঞ্চগুলো তো পরিপূর্ণ হয় তাহলে 12টি লঞ্চই ঢাকা উদ্দেশ্যে রওনা হবে। বরিশালের বিআইডব্লিউটি এর বন্দর কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে যদি অতিরিক্ত যাত্রী হয় কোনো লঞ্চে, তাহলে কিন্তু সেই লঞ্চটিকে আগেই ঘাট ত্যাগের জন্য বাধ্য করার জন্য প্রশাসন এখানে কাজ করছে। তবে কোনো লঞ্চে যদি যাত্রী না হয় তাহলে সেই লঞ্চটি হয়তো ঘাটে থেকে যেতে পারে। তবে যাত্রীদের যে অবস্থা, যে পরিমাণ যাত্রী আসছে, তাতে মনে হচ্ছে যে 12টি লঞ্চই হয়তো পরিপূর্ণ হয়ে যাবে, কারণ গতকাল বরিশাল থেকে 10টি লঞ্চ ছেড়ে গিয়েছে এবং সবগুলোই পরিপূর্ণ ছিল। এবং বেশ কয়েকটি লঞ্চ কিন্তু ঢাকা থেকে খালি আবার ভোরবেলা সকালবেলা রওনা দিয়ে আবার বিকেলের ভিতরে বরিশালে এসে পৌঁছেছে। যাত্রীরা যেটি বলছে সেটি হচ্ছে যে সাধারণ সময় ডেকে যাত্রী ভাড়া 300 টাকা নেওয়া হয়, সিঙ্গেল কেবিন 1000 টাকা এবং ডাবল কেবিন 2000 টাকা নেওয়া হয়। সেখানে এখন ডেকে নেওয়া হচ্ছে 400 টাকা, সিঙ্গেল কেবিন নেওয়া হচ্ছে 1200 টাকা এবং ডাবল কেবিন নেওয়া হচ্ছে 2400 টাকা। এটা তাদের কাছে অতিরিক্ত ভাড়া মনে হচ্ছে। তবে বিআইডব্লিউটি এবং লঞ্চ কর্তৃপক্ষ বলছে তারা সরকার নির্ধারিত ভাড়া নিচ্ছেন, সাধারণ সময় যাত্রী কম থাকায় তারা কিছুটা ভাড়া কম নেন। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রুহি। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এম কে রানা। রানা। রুহি, আপনাকে জানিয়ে রেখে আসলে কোরবানির ছুটির যে টানা ছুটি পরবর্তী সময় কিন্তু আসলে মানুষ তার কর্মস্থল ঢাকামুখী হতে শুরু করেছে। গতকাল থেকেই কিন্তু আসলে লঞ্চের যে বাড়তি চাপ সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। এর বাইরে আজ সকাল থেকে কিন্তু আসলে বাস মালিক সমিতি যে বাড়তি ভাড়া আদায়ের যে আসলে প্রশাসনের সাথে একটু ঝামেলা তৈরি হওয়া, কিন্তু দূরপাল্লার যে বাস সেটি কিন্তু বন্ধ রেখেছে। ফলে বাড়তি চাপ যুক্ত হয়েছে ঢাকামুখী যে লঞ্চ নৌরুট রয়েছে সেই নৌরুটে। ফলে সকাল থেকে কিন্তু আসলে এখন পর্যন্ত অলরেডি 5টি লঞ্চ পটুয়াখালীর লঞ্চ ঘাট ছেড়ে গিয়েছে এবং স্পেশাল ট্রিপের যে 3টি লঞ্চ সেটি কিন্তু ঘাটে এসে পৌঁছেছে এবং ঘাটে তাদের যাত্রী উঠাচ্ছেন। এর বাইরে কথা বলেছিলাম বেশ কয়েকজন যাত্রীদের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন যে আসলে তারা বারবার গাড়িতে ঢাকামুখী হলেও কিন্তু এবছর ঢাকামুখী গাড়িতে যেতে না পেরে কিন্তু তারা লঞ্চে এসেছেন। ফলে কিন্তু তারা সিট এবং কেবিন না পেয়ে কিন্তু তারা দুর্বিষহ অবস্থায় ভুগতেছেন। পরবর্তীতে কোনোভাবে অবস্থান নিয়ে তারা সেই লঞ্চে ঢাকা চলে যাচ্ছেন। এর বাইরে কথা বলেছি স্থানীয় যে লঞ্চ টার্মিনাল, স্থানীয় যে নৌবন্দর কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছে যে বারবার সাধারণ মানুষ এবং লঞ্চে যারা সিট বাণিজ্য করে বা অপরাধ জড়িত কর্মকাণ্ডের সাথে যাদের জড়িত তাদের সাথে মানুষজন তাদের খাবার না খায়, এই ধরনের প্রচারণা তারা চালিয়েছে। এখানে কোস্টগার্ড, নৌবাহিনী এবং যে পুলিশের তদারকি রয়েছে এখানকার সাধারণ যাত্রীদের নিরাপত্তা বিধানে। রুহি, এই ছিল প্রোটোকল থেকে সর্বশেষ। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে আমাদের আরেক সহকর্মী যুক্ত হচ্ছেন ফকরুল শাহিন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। রুহি, আপনি জানেন যে উত্তরাঞ্চল থেকে সাধারণত দুটি পথেই কিন্তু যারা গ্রামে আসেন ঈদ করতে তারা ঢাকায় ফেরেন বা কর্মস্থলে ফেরেন। একটি হচ্ছে সড়ক পথ আর একটি হচ্ছে রেলপথ। তো আমরা প্রতিবার ঈদের আগে দেখি যে এই দুটি স্টেশনে, অর্থাৎ রংপুর রেলওয়ে স্টেশন এবং রংপুর যে কোচ স্ট্যান্ড, সেই দুটিতে কিন্তু যাত্রীদের চাপ অনেক বেড়ে যায় যখন ঈদের ছুটি শেষ হয়ে যায়। এবং বরাবরের মতোই এবারও আমরা দেখছি যে যেহেতু আগামীকাল ঈদের ছুটি শেষ এবং রবিবার থেকে আসলে কর্মস্থলে যোগ দেবেন যারা ঘরে ফিরেছেন মানুষ ঈদ করতে তারা, এবং সেই জন্য আমরা দেখছি যে এই রংপুর কোচ স্ট্যান্ডগুলোতে কিন্তু ভিড় কিন্তু অনেক বেড়ে গেছে। আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করছি যে স্ট্যান্ডগুলো, কোচ স্ট্যান্ড, বাস স্ট্যান্ডগুলোতে কিন্তু সেখানে যাত্রীদের উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তাদের কিছু অভিযোগ রয়েছে। কেউ বলছেন যে এখানে আসলে কাউন্টারে এসে দেখছেন যে টিকিট শেষ হয়ে গেছে, অর্থাৎ টিকিট আর নেই, এবং কিছু এসি গাড়িতে টিকিট রয়েছে কিন্তু সেগুলোর কিন্তু ভাড়া অনেক বেশি নেওয়া হচ্ছে। তো এরকম অনেক যাত্রীরা কিন্তু অভিযোগ দিচ্ছেন। এবং কাউন্টারে গিয়ে আমরা কথা বলেছি, তারা জানাচ্ছেন যে যেহেতু ঈদের ছুটি শেষে
কর্মস্থলে ফিরবেন, সুতরাং তারা কিন্তু অনেক আগেই টিকিট কেটে রেখেছেন, অর্থাৎ অগ্রিম টিকিট বিক্রি করার কারণে বা অগ্রিম টিকিট কেটে রাখার কারণে কিন্তু টিকিট আর দিতে তারা পারছেন না, এমনটি কিন্তু জানাচ্ছেন। এবং রেলওয়ে স্টেশনের যদি কথা বলি, সেখানেও কিন্তু অগ্রিম টিকিট বিক্রি হওয়ার কারণে সেখানেও টিকিট নেই, এবং যারা টিকিট পাচ্ছেন না তারা লোকাল বাসে বা অন্যান্য উপায়ে যাওয়ার চেষ্টা করছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ।